11 সদস্য বিশিষ্ট চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি গঠন হয়েছে। পদাধিকার বলে তারেক রহমান এই কমিটির প্রধান সদস্য। সদস্য হিসেবে এই কমিটির তালিকায় দ্বিতীয় নাম রয়েছে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের। আর এ নিয়েই তৈরি হয়েছে নানান কথাবার্তা। কি সেই কথাবার্তা, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ক্রমান্বয়ে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, উপজেলা পরিষদের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা বিএনপি সভাপতি তাজভিরুল ইসলাম। বিএনপির হয়ে কূটনীতিতে কাজ করা সাবেক এক সংসদ সদস্য সম্প্রতি অনলাইন গণমাধ্যম জাগো নিউজকে বলেন, বৈদেশিক সম্পর্কে দলের মধ্যে যথার্থ যোগ্য আস্থাভাজন নেতার অভাব থাকায় তারেক রহমান এই কমিটির প্রধান হয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের পদ্ধতি পরিবর্তন করেছে। এই আন্তর্জাতিক সম্পর্কের দায়িত্ব তারেক রহমান নিজ হাতে নিয়েছেন। এটা খুব ভালো দিক। আগামীতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক অঙ্গনে দলের মিত্রহীন পরিস্থিতি মোকাবেলার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। আমলার রাজনীতিবিদ কূটনীতিকদের সমন্বয়ে এই কমিটি নিয়ে আশা রাখা যায়। তবে হুমায়ুন কবির এবং তাজভিরুল ইসলামের এই ফোরামে উপস্থিতি অপ্রত্যাশিত। দলের গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে নেতৃত্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেটার প্রতিফলন বিএনপি চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটি গঠনে রয়েছে। সেই কারণেই কমিটির দ্বিতীয় নম্বরের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নাম এবং বিএনপির বিদেশ বিষয়ক কমিটির প্রধান হিসেবে ব্যর্থ হওয়ায় শাস্তিস্বরূপ এই কমিটির 4 নম্বর তালিকায় আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম রয়েছে। দীর্ঘদিন ধরে মঈন খান চেষ্টা চালাচ্ছিলেন চেয়ারপারসনের পরে তালিকায় দ্বিতীয় নামটা তার রাখার জন্য। এই কমিটির মাধ্যমে মঈন খানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি বলেন, মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যদি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়, তাহলে এই কমিটি বিএনপির কোনো কাজেই আসবে না।